কি সুন্দর বৃষ্টি পড়ছে। কি সুন্দর ভিজছি আমরা দুজনা মিলে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অর্পিতা আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং ব্লগ। তো আজকে আমি সারাদিন আমার বরের সাথে দারুণভাবে টাইম স্পেন্ড করেছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কিন্তু তার আগে আমি একটা রেসিপি বানিয়েছি, আগে সেটা শেয়ার করব, তারপর পুরোটা দেখতে থাকো। স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ইন্টারেস্টিং হতে চলেছে, দারুণ হতে চলেছে, পুরোটা দেখো। তো ফার্স্টে আমি একটা আলু সেদ্ধ করে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তার মধ্যে একটু আদা আর একটু রসুন দিলাম, অল্প অল্প করে, একদম দেখতে পাচ্ছ পরিমাণটা। একটু পেঁয়াজ বাটা দিয়েছি, একটুখানি লঙ্কা কুচি করে দিয়েছি, আর 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। তোমরা এখানে চালের গুঁড়োর বদলে বেসনও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি নুন দিয়ে দিলাম আর ভাজা মশলা দিয়েছি। তোমরা এখানে ভাজা মশলার বদলে ধনেপাতা কুচিও দিতে পারো। তো আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে মেখে নেবো। কী বলো তো, প্লেটের মধ্যে মাখা যাচ্ছিল না, তাই জন্য একটা বাটির মধ্যে নিয়ে মেখে নিয়েছি ভালোভাবে। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 চামচ মতন আমি তেল দিয়েছি, যাতে বড়াটা ভাজা হবে ওরকম টাইপের তোমরা তেলটা দিয়ে নেবে। তো আস্তে একদম হালকা আঁচে বড়াগুলোকে ভালোভাবে উল্টে উল্টে নিয়ে ভাজবে। পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো। তো বড়া ভাজার তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি যেটা করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে ভালোভাবে কষে নেব। দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ভালোভাবে কষে নেব। দেখো মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে। এইবার যে আমি মশলাটা করে দিয়েছিলাম, যে ভাজা মশলা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর বড়াগুলোকে ভালোভাবে সাজিয়ে দিয়ে দেবো। এবার বড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে আলুর কোপ্তা কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো, এবার আমি বেরিয়ে পড়লাম। আমার বর আর আমি যাচ্ছি একটু মাসির বাড়িতে, আর একটু কিছু কেনাকাটা ছিল, সেগুলো করলাম। তো যদি বিকালবেলা বৃষ্টি পড়ে, তার জন্য দিনের বেলাতেই বেরিয়ে পড়লাম। আগের বছর ঝড়ে ভেঙে পড়ে গেছিল, এগুলো সব পেয়ারা হয়েছে। অনেক বাতাবি লেবু হয়েছে। এই পেয়ারা যা হয় না, এই বাতাবি লেবু তো অনেক হয়েছে। এত কে খাবে? তুই খাবি? এত লেবু আমি খাবো নাকি? খেয়ে খাবে না তো, গাছে চুলবে এক বছর। এ বাবা, আকাশে আবার মেঘ করেছে। পেঁপেগুলো দেখ, মানে এটা এমনি এমনি হয়ে যাবে, পেঁপেগুলো ছিঁড়ি দেখ, মানে এই যে হয়েছে এটাই অনেক। হ্যাঁ তাই তো। পেঁপে খাস? হ্যাঁ, আমি পেঁপেটা খাই না, ভাতটাই পড়ে থাকলো। না। ভাত শুধু শুধু ভাত খাবি নাকি? ওই আমি ওই না না মাছ দিয়ে যা, আর কালকে রান্না সব আছে। কেমন বেল গাছে কেমন ঘন হয়েছে না? হ্যাঁ সেটা তো দেখছি। বেল গাছটা একবারে ঘন হয়ে গেছে। কি বলে, বেলপাতাতে এখন বৃষ্টিটা হচ্ছে বলে আরো বেশি বেল গাছে হয়েছে। তোদের এখন তো বেল ধরে না না আবার? বেল একটা মনে হয় ঝুলছে গাছে, এক দুটো হয়তো পেয়ারা খাস? হয়েছে, বেল হয়ে যাওয়ার কথা। পেয়ারা পেয়ারা ভালো লাগে না খেতে আমার। মুখে দিয়ে আর মানে বাতাবি লেবু এতগুলো তুই আমাকে খেলাবি? খাবি? তুই খাবি? একদিন একদিন করে কেটে 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 পুরো পুরো আমি ওসব খাই না। বাকি আমার লেবু জিনিসটাই আমার খুব একটা সুখ হয় না, কমলা লেবু ছাড়া। দাদা খায় একটা দুটো। আমি বাতাবি লেবু বাড়িতে এনেছিলাম গাছটা বসা বলে। আমার বাবা বললো কি, চলে যায় তাও জানি না, কাজের বউটা আসে হয়তো। বাবা বললো কি বাতাবি লেবু বসাবি না বাড়িতে, বাতাবি লেবু বসাতে নেই। সেই বাতাবি লেবু গাছটা আবার ফেলে দিলাম। আমাকে মেশাও বলেছিল, কিন্তু রয়েছে একটা ফলন। এটা তো মানে তো আগের থেকে তো ফলন্ত গাছ, সে তো তুলতে নেই। একটা ছোট গাছ ছিল, ওই জন্য তুলে দিয়েছিলাম। মিটিং শুরু হয়ে গেছে। মায়ের জামাটা পরবো আমি, এখানে থাকবো, মায়ের জামাটা পরবো। ও আচ্ছা, মায়ের জামা আমার গায়ে হবে? তোর জামাটা হবে? তোর জামাটা হবে, তুই আমাকে দিবি জামা? কোন জামাটা দিবি আমাকে? এই জামাটা? আমি এই জামাটা পরবো কেন? এই জামা? হ্যাঁ, তোর মায়ের জামা তো আমার হবে না, তো আমার তোর জামাই হবে। বল। আমি ওই জামাটা নেবোই না, আমি ভালো জামা নেবো, সুন্দর জামা নেবো। যে পুচকেটাকে তোমরা দেখলে, সে আমাকে দেখার জন্য সকাল থেকে প্রচন্ড পরিমাণে বায়না করছিল। তার জন্য আমাকে মাসির বাড়ি, মানে মাসির বাড়ি না, মাসির মেয়ের বাড়িতে যেতে হয়েছিল।
তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বায়না ধরেছিল, আমাকে খুব ভালোবাসে। তো এখন আমি আর আমার বর বেরিয়ে পড়েছি, আর এখন বৃষ্টিটা থেমে গেছে বলে এখন ওকে বললাম যে একটু জলঙ্গি নদীর ধারে যাবো, কারণ কৃষ্ণনগর জলঙ্গি নদীর ধার, যারা কৃষ্ণনগরে থাকো সবাই চেনো। ওখানেই গিয়েছিলাম, আর এই দেখো পুরো জলঙ্গি নদীর ধারটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা, তার সামনে একটা পার্ক আছে, চলো পুরোটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর। এখানে অ্যাকচুয়ালি এটা রাতের দিকে জলে, মানে এই ফোয়ারাটা দিনের বেলায় আর চালায়নি। আর এই যে পার্ক করেছে, ওখানে হচ্ছে ফটো তোলার জায়গা। আর এই যে পুরো ভিউটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চলো, এই যে বলতে না বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেছো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তারপরে আর কি বলবো, আমার বর আমাকে টানতে টানতে নিয়ে বেরিয়ে এলো এই বৃষ্টির মধ্যে। ক্যামেরাতে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি পড়ছে, তারপরে আরো মুষলধারে বৃষ্টি পড়ছিল। আর সেই বৃষ্টিতে আমরা দুজনা মিলে সেই ভিজেছি, তোমরা দেখতেই পাবে যতটুকুনি দেখাতে পেরেছি, কারণ ফোন ভিজে যাচ্ছিল বলে আমি ফোনটা ডিকির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখেছো বৃষ্টির মধ্যে ভিজতে বেশ দুজনা মিলে ভালো দারুণ সময় কাটিয়েছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কিন্তু জানাবে কিন্তু অবশ্যই। সেই বৃষ্টি পড়ছে, আমার গেট থেকে তো বেজানো যাবে, যাওয়ার সময় সব আমার ভিজে যাচ্ছে। যাই হোক, ফোনটা ভিজে যাচ্ছে, একদম ঘরে ঢুকলাম, কারণ পুরোটাই ভিজে গেছিলাম, চপচপে ভিজে গিয়েছিলাম। একদম স্নান টান করে নিলাম, কারণ ওই বৃষ্টিতে ভিজে গেলে মাথাটা ভার হয়ে থাকে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।